রাব্বুল আলামিন সূরা আবাসা কেন নাজিল করলেন? প্রথম জানতে হবে শানে নজুল। কি জানতে হবে? কি উদ্দেশ্যে, কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটিকে দিলেন? প্রত্যেকটা কারণ আছে কি নাই? আছে। আল্লাহ তাআলাকে কোনো সময় একটা আয়াত দিয়েছেন, সে আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে দিয়েছেন, তার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরাটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করলাম। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবার কথা তুলে ধরেছেন। এক সাহাবার কথা। প্রথম কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। প্রথমে মানাটা শুনুন। আবাসা ওয়া তাওয়াল্লা দুটো শব্দ বিশিষ্ট একটা আয়াত, দুটো শব্দ, কয়েকটা শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি হয়। দুটো শব্দ মিলে একটা বাক্য তৈরি করেছেন। আর বলছেন আবাসা, তার মানে হলো প্রকঞ্চিত হওয়া। যখন কোনো মানুষের প্রতি কোনো মানুষ সামান্য পরিমাণ একটুকু মন খারাপ হয় বা রাগান্বিত হয়, তখন তার কপাল একটু চিমড়ে চিমড়ে ভাব হয়, কপালটা একটু ভাঁজ ভাঁজ ভাব হয়ে যায় রাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালটা ভাঁজ হয়ে গেল। এক কথাই লিখেছেন, আল্লাহ রাসূল প্রকঞ্চিত করলেন। কথা আল্লাহ, তিনি মুখ ফিরিয়ে নিলেন। কি কারণে তিনি মুখ ফেরালেন? আনজাআহুল আ'মা, এই কারণেই তিনি মুখ ফেরালেন যে তিনার কাছে একজন এসেছে অন্ধ লোক। কি লোক? দুই চোখে নাবিনা, অন্ধ লোক, দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ তাআলার পছন্দ হলো না নবীজির রাগান্বিত হওয়া, নবীজির মনটা প্রকঞ্চিত হওয়া, মুখ ফিরে নেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে নবী, তোমার কি জানা আছে, তুমি কি জানো ওই লোকটা হয়তো বহুত পবিত্র হতো, সে একেবারে পরিষ্কার হয়ে যেত। কেন? ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। সে হয়তো পরিশুদ্ধ হতো কিংবা উপদেশ গ্রহণ করত, আর সেই উপদেশ গ্রহণ করে তার উপকারে আসতো। ফানতাহু যিকরা, নাফা মানে হচ্ছে উপকার, তার উপকারে আসতো। আপনি তাকে নিষেধ করলেন, তাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। এবার আসুন, সে কোন সাহাবা, কার জন্য এই কথাটা হইল, আর কিসের জন্য তিনি মুখ ফিরে নিলেন? হাদিসে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুরাইশদের কাছে ঈমানের দাওয়াত দিচ্ছেন। সে কুরাইশদের দলনেতা ছিল। মুফাসসিরে কেরাম লিখেছেন, আবু জহেল, উতবা, আবার ছিল উবাই বিন খালদ, উমাইয়া বিন খালদ। এরা বড় বড় কাফের। এরাই ছিল সেই সময় কুরাইশদের নেতা। কুরাইশদের নেতার কাছে আল্লাহ রাসূল দ্বীনের কথা বুঝাচ্ছেন। এমন সময় আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের কথা তারা কখনোই বিশ্বাস করত না, কখনোই পছন্দ করত না। যা বলতো তাকে বলো মিথ্যা বলছো তুমি। এমন পরিস্থিতিতে ওই অন্ধ লোকটা আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি আপনার কাছে এসেছি কিছু উপদেশ গ্রহণ করতে। আপনি আমাকে উপদেশ করুন, আপনার উপদেশ অনুযায়ী আমি চলব, হয়তো আমার জীবন পরিবর্তন হবে। ওই অন্ধ সাহাবা নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই অন্ধ সাহাবা
এদের পূর্বে থেকে প্রথম জামানায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলামের কথাবার্তা তিনি মেনে নিয়েছিলেন। তবুও তার কিছু কথা জানার প্রয়োজন ছিল। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু না কিছু উপদেশ তিনি শুনতেন, আর সেই মোতাবেক জীবনযাপন তৈরি করার চেষ্টা করতেন। তার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের ন্যায় একদিন তিনি করলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। কিন্তু সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় সে পৌঁছেছেন, আর আল্লাহ রাসূলের মনটা তেমনি খারাপ হয়ে গেছে। আরে আমি এদেরকে দিনের কথা বোঝাচ্ছিলাম, আর ইয়ে কোথা থেকে এলো? তিনি জানেন যে ইয়ে তো পূর্বে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটার প্রয়োজন নাই। যাকে দিনের পথে আনার জন্য আমি চেষ্টা করছি, আর এই জায়গায় সে চলে এলো, এটা বাধা। আল্লাহ রাসূল মনে ভেবেছেন যে এটা বাধা হয়ে গেল, আমার মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল উম্মে মাকতুমের দিকে মুখ ফেরালেন না, তিনার কাছ থেকে সামনে থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আর তিনি মনে মনে বলতে লাগলেন, এই সময়টা কি ছিল তোমার আশার? এই সময়টা আমি কুফফারদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছিলাম, হয়তো তারা ইমান গ্রহণ করত, কিন্তু সেই সুযোগটা পর্যন্ত হলো না। তুমি এই পরিস্থিতিতে আমাকে বাধা দিয়ে দিলে, তার জন্য একটু রাগ হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। কার জন্য মুখ ফেরালেন? যে আপনার কাছে এসেছে, সে তো উপদেশ গ্রহণ করত, সেই উপদেশে তার জীবন যেমন তৈরি করত। আর যাদের কাছে আপনি বলছেন পক্ষান্তরে যারা আপনাকে পছন্দ করে না, আপনার পরোয়া করে না, বেপরোয়া যারা, অহংকারের সহিত যারা চলে, আপনার কথা যারা ভালোবাসে না, মিথ্যারূপ যারা মনে করে, আপনাকে মিথ্যাবাদী যারা মনে করে, তাদের দিকে আপনি মন ঘুরিয়ে দিয়েছেন, মনোনিবেশ করেছেন, তাদের দিকে আপনি কথা বলছেন, অথচ যে পছন্দ করে তার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলেন কেন? এটা আল্লাহ রাসূল একটু ভুল ছিল না? ছিল। অনেকেই বলে আল্লাহ রাসূল ভুল করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও কিঞ্চিত পরিমাণ তিনি ভুল করেছেন, ওই ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ভুলগুলো তিনি শুধরে দিয়েছেন। কেননা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার জীবনের পূর্বেকার, আগেকার, সামনেকার যত গুনাহ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়েছি। তাকে মাসুম করে দিয়েছেন। যদিও তিনি কখনো কোনো জায়গায় কিঞ্চিত পরিমাণ ভুল করেছেন। কি ভুল? ইমানের ভুল। হয়তো ভাবার ক্ষেত্রে, ভালো জিনিস ভাবার ক্ষেত্রে তিনি ভুল করেছেন। যেমন নাকি আমরা কিছুদিন পূর্বে একটা ঘটনা শুনেছিলাম, সেই ঘটনার নাম হল আসহাবে কাহাফ। শুনি নাই? আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে রাসূল, হে নবী, তুমি যদি নবী হও, মুহাম্মদ তুমি যদি নবী হও, তাহলে তিনটি প্রশ্ন তোমার কাছে থাকবে। এক নম্বর প্রশ্ন হলো আত্মা মানে কোথায়, আত্মার জগৎ কি, সে সম্পর্কে বলতে হবে। দুই নম্বর আসহাবে কাহাফ, তারা কে ছিল, সে সম্পর্কে বলতে হবে। তিন নম্বর যুলকারনাইন কে, বাদশা না নবী, তার ঘটনা বৃত্তান্ত বয়ান করতে হবে। আল্লাহ রাসূল কিন্তু তিনি জানতেন যে আমি নবী, আমার কাছে ওহী আসবে, আমি ওহীর দ্বারাই সব বলে দেব। যেহেতু ওহী আসার একটা লাইন ছিল, সেই সময় কথা আল্লাহ তাআলা নাজিল করার একটা লাইন রেখেছিলেন। আল্লাহ রাসূল মনে ভেবেছিলেন যে আমার কাছে ওহী আসবে, এই জন্য তিনি আল্লাহর প্রতি আর ভরসা করেন নাই। মনে মনে যদিও ভরসা করেছিলেন, কিন্তু প্রকাশ্যে ইনশাআল্লাহ বলেন নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলেনি। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওই নবীর প্রতি একদিন নয়, দুই দিন নয়,
বরং 15 দিন বন্ধ করে দিলেন। কয়দিন? 15 দিন ওহী বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল তিনি ইতস্ততই পড়ে গেলেন, কি করব, কি কথা বলবো। কাফেরের দল তারা বারবার জিজ্ঞাসা করে, তারা বলে, নবী তুমি নবী বলে দাবি করো, অত 3টি কথা তোমারে প্রশ্ন করেছি, উত্তর আসে না কেন? তুমি বলেছিলে আগামীকাল বলবো, আগামীকাল চলে গেল, পরশু চলে গেল, 10 থেকে 12 দিন চলে গেল, এখন আর কাফেররা ধৈর্য ধরে না। তারা বলে মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদকে কেউ নবী বলে অস্বীকার করো না। যেহেতু আগামীকাল বলবো বলে 10 থেকে 15 দিন কেটে গেল, অথচ এখনো তার মুখ থেকে কোনো উত্তর পাওয়া গেল না, তাহলে সত্যি জানতে হবে এই লোকটা মিথ্যাবাদী, এ নবী বলে কেউ অস্বীকার করবে না। একদিন 2 দিন নয়, 15 দিন কেটে যাওয়ার পর আল্লাহ রাসূল তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করলেন, ও আল্লাহ তাআলা, কি ব্যাপার, আমার কাছে কুফারের দল প্রশ্ন করেছে, আমি ওহীর আশায় বসেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ওহী আসলো না কেন? কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি এক জায়গায় ভুল করেছেন। আপনি বলেছেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ আপনি বলেন নাই আল্লাহ চাইলে আগামীকাল আপনাদের উত্তর দেব। এই কথা যদি বলতে আজ 15 দিন ধরে আপনাকে অপেক্ষা করতে হতো না, কিন্তু আপনি 15 দিন ধরে অপেক্ষা করেছেন, এই কারণে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, আমার প্রতি ভরসা করেন নাই। এই ছোট্ট মাত্র ভুলের কারণে আপনাকে 15 দিন আমি সাজা দিয়ে দিলাম। এই ছোট্ট একটা ভুল। এখানেও তিনি একই ভুল করলেন, একই মনে মনে ভাবলেন। হয়তো তিনার ভাবনাটা ভালো ছিল, সত্যের দিকে ছিল, ভাবনাটা চিন্তা ভাবনাটা সঠিক ছিল। কি ভাবনা ছিল? আল্লাহ রাসূল ভেবেছিলেন এই সময় যদি কাফেরদেরকে বোঝাতে পারি, আর যদি তারা ঈমান ধর্ম কবুল করে নেয়, তাহলে দুনিয়াটা পাল্টে যাবে, ইসলাম ধর্ম কবুল করবে, কাফেরের দল মুশরিকের দল তারা ঈমানদার হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজটাও ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। নবী গো, আপনাকে যারা আপনার প্রতি মনোযোগ দেয় না, আপনাকে যারা পরোয়া করে না, তার দিকে আপনি কেন ঘুরিয়ে আছেন বলুন? তাদের দিকে ঘুরিয়ে আছেন। আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। হে নবী গো, তারা যদি ঈমান ধর্ম কবুল না করে, যদি তারা ইসলাম ধর্মে দীক্ষিত না হয়, তারা যদি পরিশুদ্ধ না হয়, পবিত্রতা গ্রহণ না করে, আপনার এতে কোনো দোষ নাই, আপনাকে পাকড়াও করা হবে না। কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না? এতবার ইসলামের কথা বলার কারণে বেঈমানের দল কেন মুসলমান হলো না? আপনাকে এর জন্য পাকড়াও করা হবে না, এতে আপনার কোনো দোষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার হাতে ঈমানের হেদায়েতের স্টারিং দিলাম না, যাকে খুশি তাকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, এটা তো হতে পারে না। ঈমান ধর্ম কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি জানি কাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবো আর কে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। কে ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কে ইসলামের মধ্যে থাকবেন সেটাও ভালো জানেন। নবী গো, আপনার জানার প্রয়োজন নাই, আপনার এতে কোনো দোষ নাই, আপনার উপরে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি শুধুমাত্র বাশীরা ওয়া নাযীরা, আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাবেন, জান্নাতের খুশির সংবাদটা দিবেন, এতটুকুই। আপনি কাউকে জবরদস্তি করতে পারবেন না। যেমন নাকি আমরা কথা পরিষ্কার শুনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচাকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, তাই নাই? আবু তালেবকে বারবার বলেছিলেন, আবু তালেব, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা গো, আপনি একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার আপনি পড়ে আল্লাহ ছাড়া কেউ নাই, আমি খোদার কসম করে বলছি, আপনার জন্য মহান প্রভুর দরবারে
আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়াও লাগাবো। আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালেব বলতে পারে নাই। সামনে ছিল উতবা সাইবা, তাদের দল বলছিল। আল্লাহ রাসূল এটাও তিনি বলেছেন, আমি আমার চাচার কানে মুখের কাছে গিয়ে কান পর্যন্ত লাগালাম। দেখে একবার মনে মনে বলে নাকি, তাহলে সেটা আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিতে পারবো না। ওগো আল্লাহ তাআলা, আমার নিজের কানে আমি শুনেছি আমার চাচা মুখ লড়িয়ে লড়িয়ে, জিহ্বা লড়িয়ে চড়িয়ে তিনি মনে মনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ তাআলা তোমাকে গ্রহণ করে নিয়েছে, আমি তাহলে সাক্ষী দিতে পারবো। আল্লাহ রাসূল বলেন, আমার চাচার মুখের কাছে আমি কান পর্যন্ত নিয়ে গেলাম, অথচ আমার চাচার মুখ থেকে কোনো শব্দ এলো না। বারবার যখন ইমানের দাওয়াত দিলাম, একটাই কথা ভেসে এলো, আমার ভাতিজা তুমি যতই করো না কেন আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না। আমার যারা পূর্ববর্তী আমার যারা রয়েছে ওই লোকদের মধ্যেই আমি শামিল থাকবো, পূর্বপুরুষের মধ্যে আমি শামিল থাকবো। তোমার কলমা পড়তে পারলাম না, আমার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বারবার ইমানের দাওয়াত দেন কাকে? যাকে আমি পছন্দ করি না, যাকে ইসলাম ধর্ম পছন্দ করে না, যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, তাকে আপনি বারবার ইমানের দাওয়াত দেন কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আল্লাহ রাসূলকে ধমক দিবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের পথে আপনি আনতে পারেন না, বরং আমি যাকে পছন্দ করব, আমি যাকে পছন্দ করি তাকেই আপনি ইসলামের পথে আনতে পারবেন। আমার হেদায়েত ছাড়া, আমার অনুমতি ছাড়া আপনি কাউকে ইসলামের ভিতর আনতে পারবেন না। আল্লাহ তাআলার অর্ডার ছাড়া, অনুমতি ছাড়া আল্লাহ রাসূলও পারেন নাই। এই জায়গায় কি কথা হলো? বারবার যখন ইমানের দাওয়াত দেয়, কাদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছেন? যারা ইসলাম পছন্দ করে না, যারা কোরআন পছন্দ করে না, ধর্ম পছন্দ করে না, নবী পছন্দ করে না, যারা কোনো কিছুই পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, তাদের কাছে ইমানের দাওয়াত যখন দিচ্ছেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না, আল্লাহ তাআলা নবীকেও ধমক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াত্তাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। তাদের কাছে আপনি মুখ ফেরাইন না, বরং যে আপনার কাছে এসেছে, দৌড়তে দৌড়তে এসেছে, ওই অন্ধ লোকটার প্রতি আপনি মনোযোগ দিন, তার দিকে মুখ ফেরান। যারা কবুল করবে না তাদের দিকে মুখ ফেরাবেন না, ঘুরিয়ে নিন তাদের কাছ থেকে। কেন? ওই লোকটা তো আল্লাহকে ভয় করে বেশি, যে ভয় করতে করতে দৌড়তে দৌড়তে আপনার কাছে এসেছে, আপনি তার দিকে মুখ ঘোরান, তাদের দিক থেকে মুখ আপনি ফিরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াম্মা মান জাআকা ইয়াসআ ওয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা। হে নবী, আপনি এরকম কখনোই করবেন না। আল্লাহ তাআলা ধমক দিলেন। কাল্লা শব্দের অর্থ রাগান্বিত হয়ে ধমক দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনোই না, কখনোই না। ইন্নাহা তাযকিরা, জেনে রাখুন এটা একটা মহাবাণী, উপদেশমূলক বাণী। এর নাম হলো আল কোরআন। এর নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা। যার মন চাইবে এটাকে গ্রহণ করতে পারে, যার মন চাইবে কোরআন স্বীকার করতে পারে, যার মন চাইবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, যার মন চাইবে কোরআন পড়তে পারে, যার মন চাইবে কোরআন অনুযায়ী জীবন যাপন তৈরি করতে পারে। কাউকে জবরদস্তি করবেন না। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের ভিতরে, ইসলামের ভিতরে, ধর্মের ভিতরে কাউকে জবরদস্তি চলবে না।